শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, এটা তো বড় খুশি। কাল তো সব মিষ্টি মুখ আনন্দ উৎসব করব। আর শিবু হাজরা থাকার কালীন অবধি আমরা নামুরে বেঁচেছিলাম, এখন আমরা নূতন জীবন ফিরে পেয়েছি। আর ও যে নির্যাতনগুলো আমাদের করেছে, সেই নির্যাতনগুলো যেন ও আইনি দ্বারস্থরে যেন পায়, ও যেন পুনরায় দেশে আর না ফিরে আসে, এইটাই চাই। খুব খুশি, আমরা অনেক খুশি। অত্যাচারের সম্মুখীন হয়েছে। হ্যাঁ, আমরা দিনে রাতে বেরোতে পারতাম না, এই ভয়তে অত্যাচারের জন্য তো আমরা বেরোতে পারতাম না। সে কি মাথা উঁচু করে বেরোবে? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবে। আর কি বলবো, মানে যেমন কর্ম তেমন ফল। কিন্তু এতেও এখনও মানে ঠিকঠাকভাবে শান্তি পায়নি, কারণ তার শাস্তি কি হবে, কতদিন জেলে থাকবে সেটা নির্ধারিত না হলে এখন নিশ্চিন্ত বলা যায় না। খুশি এখনো পুরোপুরি খুশি হয়নি, আগে ওর শাস্তিটা কি হয় সেটা জানি, রায়টা বেরোক, তারপরে নিশ্চিন্ত হয়ে থাকা যায়। গতকালই আমরা দেখলাম একজন মহিলা তার গোপন জবানবন্দির ভিত্তিতে সন্দেশখালীতে এতদিন ধরে যার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই শিবু হাজরা গ্রেফতার করা হলো তাকে। গণধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ রয়েছে শিবু হাজরার বিরুদ্ধে, একই অভিযোগ রয়েছে উত্তম সর্দারের বিরুদ্ধে, যাকে ঠিক 7 দিন আগেই কিন্তু গ্রেফতার করা হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, শেখ শাহজাহান কোথায়? 45 দিন অতিক্রান্ত, শেখ শাহজাহানের হদিশ কি পাওয়া যাবে? শিবু হাজরার গ্রেফতারির পর, উত্তম সর্দারের গ্রেফতারির পর কিছুটা হয়তো আশ্বস্ত হয়েছেন নির্যাতিতা মহিলারা সন্দেশখালীর, কিন্তু সত্যিই তো আসল প্রশ্নের উত্তর কবে পাওয়া যাবে? ঠিক 3 দিন আগে সংবাদ মাধ্যমে এবিপি আনন্দর মুখোমুখি হয়ে কথা বলেছিলেন তিনি, কিন্তু তারপরও পুলিশ তাকে খুঁজে নাকি পাচ্ছিল না। সেই তৃণমূলের ব্লক সভাপতি গতকাল গ্রেফতার হলেন। নির্যাতিতা তিনি ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। গণধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো শিবু হাজরাকে। আজ বসিরহাট আদালতে পেশ হবে। শিবু হাজরা অ্যারেস্টেড, তো তার মানে পুলিশ রাজধর্ম পালন করছে। যেভাবে যা বলা হয়েছিল, অভিযোগ ছিল, ধরার কথা ধরা হয়েছে। বাম জমানায় সেগুলো হতো তো, বিজেপি রাজ্যে সেগুলো হচ্ছে তো। আমরা আবার বলছি, ওই এলাকায় আমরা যা রিপোর্ট পেয়েছি, কিছু প্রতিবেশী সুলভ এর জমি ওর নেয়া, ওর এই কাজ টাকা দেয়নি, এই ধরনের কিছু অভিযোগ ওই এলাকা থেকে আসছে। ব্যবস্থা হবে। কিন্তু এই যে লাগাতার নারী নির্যাতনের একটা কুৎসিত অভিযোগ, সেগুলো সম্পূর্ণ মিথ্যাচার। একটা ধর্ষণের মামলা যোগ করা হয়েছে, ধারা যোগ করা হয়েছে, তার মানে এই নয় যে ধর্ষণ করেছে। যারা এখন হই হই করে অভিযোগের পাহাড় চাপাচ্ছেন, আপনারা খেয়াল করছেন না যে মধ্যপ্রদেশে আজকেরই খবর, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণের পর আগুন জ্বালিয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্য। কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন? নির্লজ্জ বেহায়া বিজেপি এবং এখানে যারা সব প্রচারক রয়েছেন, তারা দেখতে পাচ্ছেন না কি হচ্ছে?